আচ্ছা, 17 নম্বর হলো বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী ছিল? তো চলো আমরা অঙ্কটা সমাধান করি। মনে করি বনভোজনে যাওয়ার জন্য আগ্রহী যাত্রী কতজন? এক্স জন আমরা ধরে নিই, এক্স জন। তাই 5 জন না যাওয়ায় যাত্রী সংখ্যা কত হবে? যাত্রী সংখ্যা তাহলে টোটাল এক্স জন, 5 জন যায় নাই, তাহলে টোটালটা থেকে 5 বিয়োগ হবে, এক্স মাইনাস 5 জন। এক্স জন যাত্রীর মাথাপিছু ভাড়া, টোটাল বাস ভাড়া করা হয়েছিল কত? 5,700 টাকায়। তাহলে যদি এক্স জন যাত্রী যায় তাহলে তাকে এক্স দিয়ে ভাগ দিব, এত টাকা। তাহলে এক্স মাইনাস 5-এর জন্য কত হবে? এক্স মাইনাস 5 জন যাত্রীর মাথাপিছু ভাড়া হবে কত? 5,700 ভাগ এক্স মাইনাস 5, এত টাকা। প্রশ্ন মতে কি বলছিল? ওখানে বলছিল 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পাবে। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে 5,700 ভাগ এক্স মাইনাস, আচ্ছা এটা এক্স মাইনাস 5 হবে, মাইনাস 5,700 এক্স ইকুয়াল টু 3। দুইটার ভিতর 5,700 আছে, তাহলে 5,700 যদি কমন নিই তাহলে কি থাকবে? 1/x মাইনাস 5 মাইনাস 1/x ইকুয়াল টু 3। তো এটা এখানে গুণ হিসাবে আছে, আমরা ওই পাশে নিয়ে যাব, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, সমান সমানের ওই পাশে গেলে 1/x মাইনাস 5 মাইনাস 1/x ইকুয়াল টু 3/5,700। আচ্ছা, তো এখানে আমরা কি করব? এটা আমরা লসাগু নিব, এক্স আর হচ্ছে এক্স মাইনাস 5, তাহলে এখানে থাকবে এক্স মাইনাস এক্স, এই মাইনাসে মাইনাসে প্লাস 5 সমান সমান 3 দিয়ে এটাকে ভাগ করলে হবে 1/1900, বা এখানে দেখো একটা প্লাসের একটা মাইনাসের এক্স, এটা কেটে যাবে, তাহলে 5/x ইন্টু এটা আমরা গুণ করে দিই, এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 1/1900, বা এখন আমরা এই কোনাকুনি গুণ করে দিব, তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু, এটার সাথে এটা গুণ করলে হবে, এটা হচ্ছে 9,500 হবে, 9,500। ক্যালকুলেটারে দিবে, অটো চলে আসবে। বা এক্স স্কোয়ার মাইনাস 5x, এটা এখানে প্লাস হিসাবে আছে, সমান সমানের এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, 9,500 ইকুয়াল টু 0। এখন এটা আমরা মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম কিভাবে করব? তো এটাকে আগে আমরা ভাঙাবো, সেটা যোগ বিয়োগ করে দেখব, এখানে 5 হতে হবে। তাহলে আমরা যদি 100-র সাথে 95 গুণ করি তাহলে হবে 9,500, এবং 100 থেকে 95 বাদ দিলে থাকবে 5। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 100x প্লাস 95x মাইনাস 9,500 ইকুয়াল টু 0। বা এখান থেকে x কমন নিব, x মাইনাস 100, এখানে প্লাস 95 কমন নিব, x প্লাস মাইনাসে মাইনাস, এটা 100 ইকুয়াল টু 0। বা x মাইনাস 100
আর এখানে থাকবে x প্লাস 95 ইকুয়াল টু 0। হয় x প্লাস 95 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 100 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু মাইনাস 95 আসে, আর এখানে x এর মান কত আসে 100। কিন্তু এই মাইনাস চিহ্নটা গ্রহণযোগ্য হবে না, কারণ এখানে আমরা পাশে লিখে দিব ঋণাত্মক চিহ্ন কখনো লোক সংখ্যা হতে পারে না। তাহলে x এর মান কত হবে 100। তো অতএব লিখতে পারি বাসে যাত্রী গিয়েছিল কতজন? 100 জন। এটাই আমাদের উত্তর। ওকে, এখন আমরা 18 নম্বর শুরু করব। 18 নম্বর অঙ্কটা ছিল একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে। স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার 7 ঘন্টা লাগে। স্রোতের বেগ ও নৌকার বেগ কত? আচ্ছা, তাহলে আমরা লিখি, মনে করি স্থির পানিতে নৌকার বেগ সমান সমান x কিলোমিটার এবং স্রোতের বেগ ইকুয়াল টু y কিলোমিটার। আচ্ছা, আগে আমরা সূত্রটা লিখে নিই। আমরা জানি বেগ সমান সমান দূরত্ব বাই সময়। প্রশ্ন মতে কি লিখতে পারি? একটা হচ্ছে স্রোতের অনুকূলে আর একটা আছে স্রোতের প্রতিকূলে। তো অনুকূলে হচ্ছে স্রোত যেদিকে যাবে নৌকা সেদিকে যাবে, তাহলে এটা প্লাস, আর প্রতিকূলের ক্ষেত্রে হবে মাইনাস। তাহলে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে স্রোতের অনুকূলে ঘন্টায় বেগ। আমরা বলে নিছি বেগের সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে অনুকূলে তাহলে কি হবে? যোগ হবে, অর্থাৎ x প্লাস ওয়াই সমান সমান অনুকূলে কি ছিল? অনুকূলে ছিল পি ঘন্টা আর হচ্ছে ডি কিলোমিটার। তাহলে কি হবে? ডি বাই কিউ। এটাকে দিব সমীকরণ 1। এই যে দেখো, অনুকূলে হচ্ছে কিউ ঘন্টা লাগে, এই জন্য হচ্ছে কিউ, আর ঘন্টা হচ্ছে পি ঘন্টায়, আর এখানে হচ্ছে কিউ ঘন্টা হচ্ছে অনুকূলে আর প্রতিকূলে হচ্ছে পি ঘন্টা, আর এখানে ছিল ডি হচ্ছে কিলোমিটার। তাহলে এই যে দূরত্ব বাই সময় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় বেগ। তাহলে কি হবে? মাইনাস x মাইনাস ওয়াই ইকুয়াল টু ডি বাই পি। এটা দিলাম 2 নম্বর সমীকরণ। এখন আমরা এটা যোগ করব। সমীকরণ 1 ও 2 যোগ করি। x প্লাস ওয়াই সমান সমান ডি বাই কিউ, আর x মাইনাস ওয়াই সমান সমান ডি বাই পি। তাহলে কি হচ্ছে? ওয়াই কাটা যাচ্ছে, 2x ইকুয়াল টু
ডি বাই কিউ প্লাস ডি বাই পি, বা 2x সমান সমান, দুইটার ভিতর ডি কমন আছে, তাহলে আমরা ডিটা যদি কমন নিই তাহলে 1/কিউ প্লাস 1/পি। এখন আমরা এখান থেকে 2টা ওই পাশে নিয়ে যাব, এক্স ইকুয়াল টু কী আছে, গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে d/2 ইন্টু 1/কিউ প্লাস 1/পি। তাহলে এক্সটা ছিল কিসের, এক্সটা ছিল হচ্ছে নৌকার বেগ, তাহলে আমরা নৌকার বেগ পেয়ে গেছি। এবার আমরা কি করব, 1 আর 2 বিয়োগ করব। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডি বাই কিউ আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ডি বাই পি। আমরা যখন বিয়োগ করব তখন তো সবাই জানি চিহ্নর পরিবর্তন হয়ে যায়, এখানে প্লাস আছে এখানে মাইনাস থাকবে, এটা মাইনাস আছে এখানে প্লাস হবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে কি হবে, এক্স এক্স কাটা যাবে, তাহলে 2y সমান সমান ডি বাই কিউ মাইনাস ডি বাই পি। তো আগের ওই সেমভাবে আমরা এখান থেকে ডিটা কমন নিব, 2y সমান সমান ডি কমন নিলে 1/কিউ মাইনাস 1/পি, অতএব y ইকুয়াল টু d/2 1/কিউ মাইনাস 1/পি। তাহলে y কি ছিল, y ছিল হচ্ছে আপনার নৌকার বেগ, তাহলে আমরা লিখব যে অতএব স্রোতের বেগ সমান সমান d/2 1/কিউ প্লাস 1/, আচ্ছা স্রোতের বেগ এখানে হচ্ছে, স্রোতের বেগ ছিল y আর নৌকার বেগ ছিল x, তাহলে ওয়াইটা হচ্ছে মাইনাস হবে, কিলোমিটার ঘন্টা। নৌকার বেগ d/2 1/কিউ প্লাস 1/পি কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে আমাদের উত্তর।